আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ফাইজা ব্লগে সবাইকে জানাই স্বাগত। নতুন একটা ভিডিও শুরু করতেছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আর আমাদের সাথে থাকেন। আর চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করছেন তাদের অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো এই যে মা খালারা বসে রয়েছে, আরও মা খালারা কেউ কেউ ঘুমায় রয়েছে, শুয়ে রয়েছে, মানে বিকালবেলা। এই যে আমাদের ছোট্ট বাবু, মাত্র 1 মাস বয়স। আজকে আবার এই মা খালারাই নাকি গোসল করাইয়া সাজাই দিছে। আমি দুপুরবেলা কিছুক্ষণ ছিলাম না, এসে দেখি সুন্দর গোসল করাইয়া সাজাই দিছে। অবশ্য গোসল করার জন্য আমার বাড়ি থেকে আমি বোল এনে দিছি, একটা লাল ছোট্ট একটা বোল আছে, বলে করে গোসল করাইছে। এখন বিকালবেলা আসতে পরে বললো যে বাবুরে সাজাইছে। খিদা লাগছে নাকি? খিদা লাগছে বাবুর। কান একটু হাঁটো নিয়ে, কান্না করলে একটু হাঁটবা। হ্যাঁ হ্যাঁ। তো চলে আসলাম আমাদের এই সেটটা, এই যে ঘরের পিছনে। আজকে বৃষ্টি হয়েছে, সকাল 7টা থেকে শুরু হয়েছে, একটানা 3টা পর্যন্ত বৃষ্টি হয়েছে। আজকে রান্না বাড়া কাজ কাম অনেক কষ্ট হয়েছে করায়, সারাদিন বৃষ্টি ছিল। তো এখন 5টা বাজে। ওয়ালাইকুম সালাম। ঘুমাইছিলা? আচ্ছা। আন্টি আসসালামু আলাইকুম দিল। এই যে বাচ্চাটা, 8 বছর বয়সের বাচ্চাটা। তো আমাদের এখানে অনেক কাদা, মানে বৃষ্টি নামছে তো, যেখানেই হাঁটতেছি মানে স্যান্ডেল ভার হয়ে গেল কাদায়। মায়াদারি কাদা, মানে নতুন মাটি তো, বৃষ্টি পাইলে একদম নরম হয়ে যায়। আর আমাদের চাল কুমড়া তো অনেকগুলি চাল কুমড়া বড় হয়ে গেল। তো আজকেও চাল কুমড়াই করতে চাইছিলাম, কিন্তু সবজি আনা ছিল, ওগুলি রান্না করছি। তো বাচ্চাটা মাদ্রাসায় ভর্তি করবো, এই যে ছেলেরে। তো শুক্রবার দিন যাইতে বলছে, হুজুরের কাছে ফোন দিয়ে জিজ্ঞেস করা হয়েছে। এই যে আমাদের কাছে যে মাদ্রাসাটা দেখা যায়, এই মাদ্রাসায়। কারণ চিন্তা ভাবনা করে দেখলাম যে এমনিতেই তো বাবা নাই, তারপরে শুধু মা আছে। মার কাছ থেকে যদি আমরা দূরে, অনেক দূরে মাদ্রাসায় রেখে আসি, তাহলে সপ্তাহে 1 দিনও দেখা হইব না। তো ওর মার সাথে পরামর্শ করে যে তাহলে কি করব, কাছের মাদ্রাসা দেখাইলাম। তারপর ওর মাও সিদ্ধান্ত নিল যে কাছে দিলে একটু ভালো হয়, সপ্তাহে 2-1 দিন দেখা হইব। থাইকে পড়তে হইব, থাইকে পড়লে একটা বাচ্চা হাফেজ তাড়াতাড়ি হয়। তো আজকে তো সোমবার, আর 3 দিন পর শুক্রবার দিন ইনশাল্লাহ মাদ্রাসায় যায় আলাপ করে ওরে নিয়ে ভর্তি করে আসবো। অনেক অনেক চাল কুমড়া ধরছে মাশাল্লাহ, গাছটা ভর্তি হয়েছে। এগুলি সব জালি, এরকম জালি না হলো 20টা আছে জাংলায়। আর বড় তো হয়েছে, ওই যে দিক দিয়ে অনেক বড় হয়ে গেছে। যাও ঘরে যে তুমি, এই যে তোমার পাঞ্জাবিটা বড় গা, মশায় কামড় দিব, যাও এখন বিকালবেলা যাও। আমাদের পুকুর পাড়ে ওরে আবার যাইতে আমি নিষেধ করছি, বলছি আন্টির কথা যদি শুনো, আন্টি অনেক ভালো ভালো খাবার কাপড় চোপড় এগুলি বলে ওরে বুঝাইছি। কারণ পুকুরটা তো অনেক গহীন, ও আবার সাঁতার জানে না, ছোট বাচ্চা। কারণ সবসময় তো আমরা তো চোখে চোখে দেখতে পারি না, রাইখা মানে কাজকর্ম রাইখা সবসময় চোখে চোখে রাখতে পারি না। এটা নিয়ে আমার একটু ভয়। তো আমি ভালো করে বইসা বুঝাইছি ওরে। ও বলছে যে আন্টি আপনার সব কথা আমি শোনো। যাই দেখি আমাদের পুকুর পাড়ের অবস্থাটা কি। ফাইজা ব্লকে তো আজকে কয়েকদিন ধরে রান্না করতে পারি না, কারণ বৃষ্টি আসে শুধু। আর ফাইজা রান্নাঘরটা ভেঙে গেছিলো, আপনাদের দেখাইছি ভিডিওতে। ওইটা সারা হয়েছে, কিন্তু এখনও লেপা পোছা করা হয় নাই। যে আমাদের গাছে প্রচুর মরিচ আছে,
তো এখন মরিচের দাম আমাদের এখানে 150 টাকা। এখন অত না কিনলেও চলে, 10টা গাছ থেকে তুলে নিলে একদিন করে রান্না হয়ে যায়। বেশি হয়, 10টা গাছে অনেকগুলি মরিচ হয়। এই যে দেখেন সবগুলি গাছে মরিচ আছে, মরিচগুলো একদম মিচমিচা সবুজ। তো বিথির বাবাও এখানে ছিল, এখন আবার দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্টে ছিল বাড়িতে যায়। তারপরে এখন আবার মানিকগঞ্জ গেছে ঘন্টাখানিক ধরে। মানিকগঞ্জ গেছে হলো ওদের ভাই বোনেদের কাপড় চোপড় আনার জন্য, কারণ ওরা যে কাপড় চোপড় নিয়ে আসছে এই একটা একটা করে, মানে একটাই ছিল, এখন আর কি করব, ওইটাই পড়তেছে 2 দিন ধরে। আজকে আবার কাপড় চোপড় আনতে গেছে। তো এই অবস্থা। আসলে ওইখানে খালি পায়ে আসার দরকার ছিল, এখন আর হাঁটতে পারতেছি না, রান্নাঘরে চলে আসছি। তো দেখাই রান্নাঘরটার অবস্থা কি। রান্নাঘরের অবস্থা নাই, আজ প্রায় কয়েকদিন যাবত রান্না করতে পারি না। তো এখন মাটি ফালানো হয়েছে, এই যে একটা চাগার দেওয়া হয়েছে, এই যে দেখেন অনেকটা জায়গা জুড়ে চাগার দেওয়া হয়েছে। আর এই মাটিগুলো ফালানো হয়েছে, এখন তো কোথাও শুকনা নাই, মাটিগুলি ফালানো হয়েছে। ওই যে আমরা যে গরুর ঘরটা দিব, ওই গরুর ঘরটার মাপ করে ওইখান থেকে মাটিগুলি আনা হয়েছে। যেহেতু ঘর দিলে ওইখানে হলো ওই যে বালি মাটি দিতে হইব, যেগুলি ট্রাকে আসে, তো এখানে তো এক সময় বালি মাটি দিবই। এই জন্যে বললাম যে এখান থেকে নিয়ে রান্নাঘর ঠিক করি। অনেক পিছল হয়ে গেছে, এখন খালি পায়ে হাঁটতে হইতেছে। আজকে আসি নেই, আজকে আর গেছে কাল সবজি ছিঁড়ি নেই। এই 2 দিনেই অনেক বেগুন হয়েছে, বড় বড় হয়ে গেছে। গাছ কত পুরানো, গাছ কিন্তু বুড়া হয়ে গেছে, কিন্তু বেগুন ধরে মাশাল্লাহ। আগে বলতো না যে পুরান চালে ভাতে বলে, সেরকম দেখেন কত বড় গোল বেগুন। এই বেগুনটা অনেক বড় হয়েছে, ভাজা খাবার। এটা গোল বেগুন গাছ। তো যাই হোক, আজকে তো বেগুন ছিঁড়ি নেই, কালকে চাল কুমড়া বেগুন এগুলি তুলতে হইব। বেগুনগুলোও কাদা মাটিতে মাখায় গেছে, বৃষ্টিতে, শুধু বৃষ্টি আর বৃষ্টি, কাদা মাখায় গেছে। আর পুকুরটা একদম টুবু টুবু ভরা। আকাশে প্রচুর মেঘ, খালি মেঘ দৌড়াইতেছে। 2 ঘন্টা হয়েছে বৃষ্টিটা পুরা থামছে। মাছের কিছু খাবার দিতে হইব। প্রত্যেক দিন আমরা জগের 2 জগ করে খাবার দিই, মানে যে পানি রাখি ওই জগ দিয়ে মাইপে 2 জগ খাবার পুকুরে সেটাই দিয়ে দিই। কারণ এখন অনেক মাছ, প্রত্যেক দিনই খাবার দিতে হয়, নাহলে তো মাছগুলি বড় হইব না। আর এখানে জাংলাটা আমাদের পুঁই শাক উঠতেছে, পুঁই শাক গাছের জাংলা ওইদিকেও একটা আছে। আর মিষ্টি কুমড়া, আর এগুলো হলো ধুন্দুল। কিন্তু ধুন্দুল অনেকটা ছড়াইছে বাইছে, মানে কিন্তু ধরতেছে না। দেখা যাক, গাছ যখন আছে আল্লাহ দিলে ধরতেও পারি। দুই দিন ধরে দেখতে পারি না আম পাকছে কিনা, তো এখন দেখি। পাকে নাই। শ্রাবণ মাস, তাও এখনো গাছে মাশাআল্লাহ আম ঝুলতেছে, কারণ এখনো এগুলি পাকে নাই, অনেক দেরিতে পাকবে। শক্ত এখানে প্রচুর কাদা, বললাম না, অল্প একটু আগে বৃষ্টিটা থামছে, 2 ঘন্টা আগে।
এই জন্যে পিছলও কাদাও, আবার গুড়ি গুড়ি পড়া শুরু হয়েছে বৃষ্টি। বৃষ্টিটা কমছে, আর যাদের ছাগল আছে তারা সব ছাগল নিয়ে চলে আসছে। ওই যে তাল গাছতলা বসে রয়েছে, বসে ছাগলগুলিরে ঘাস খাওয়াইতেছে। ওই যে দূরে আমাদের অনেকটা বেশি দূর না, দেখা যায় ওই যে মাদ্রাসাটা আপনাদের দেখাইলাম, এই মাদ্রাসাটা এই বাচ্চাটারে ভর্তি করতে চাইতেছি। ওর মার সাথে আমারও একমত, মানে আমি বলছি যে আসলে বাচ্চাটা তো অনেক ছোট, এমনি বাবা নাই, তার মধ্যে যদি মারও সপ্তাহের মধ্যে এক দিন না দেখে মন খারাপ হইব অনেক। এই জন্যে কাছের মাদ্রাসায় আপাতত দেই। পড়ালেখা ভালো হইলে হয়তো আরেকটু বড় হোক, অন্য দূরে কোনো মাদ্রাসায় যেমন দিয়ে আসা যাব। এখন কাছে পিছে থেকে পড়ালেখা করুক, যাতে ওর মারে দেখতে পারে, সপ্তাহে এক দিন দেখতে পারে, বা এক দিন ছুটি হইলে এখানে এসে থাকতে পারবো। বলতে বলতে বৃষ্টি চলে আসছে, বললাম না মাত্র 2টা ঘন্টা ধরে বৃষ্টি থামছে। এই যে পুকুরে যে বৃষ্টি পড়তেছে বোঝা যায়। নৌকার পানিগুলি আর শুকাইতেছে না, ফালাইও দেয়নি, কারণ নৌকাটা ধরতে মানে নৌকার কাজটা ধরার সময় নাই, আমাদের সময় পাইনি। এই নৌকার পানি ফালাই দিয়ে তারপরে নৌকাটা এই যে শীত কাগজ দিয়ে ঘষতে হইব, তারপরে রং কইরা শুকাইয়া পুকুরে নামাইতে হইব। আমাদের যে গাছগুলি লাগাইছি আল্লাহর রহমতে মাশাআল্লাহ গাছগুলি অনেক সুন্দর হয়েছে, একটা গাছও ক্ষতি হয় নাই। মানে যতগুলি গাছ লাগানো হয়েছে মাশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো, মানে টিকছে, আল্লাহ টিকাইছে। আর হইলো এই যে হাঁস কেনায় দেরি হইতেছে, আরেকটা ব্যাপার শেয়ার করি আপনাদের সাথে, না বললে তো বুঝবেন না। এই হাঁসটা কিনতে দেরি হইতেছে এই কারণে, এই পাড়িটা না জাগলে, মানে যে আমরা যে এই জাল আনছি, মানে এটা ব্যারিকেড দেওয়ার জন্য ওইটা টানানো যাইতেছে না, জায়গায় জায়গায় বাঁশের খুঁটি দিয়ে পুরো জাল দিয়ে পুরো ব্যারিকেড দিতে হইব, না হলে তো হাঁস এই পানির ভিতরে ওই যাইতো আমাদের কষ্ট। মানে 3-4 হাত তো ওই সাইডে, কিন্তু এই সাইডে তো উঁচা, এই উঁচাটাও ডুবে গেছে এত বৃষ্টিতে। এইটাই হলো মেন সমস্যা হয়েছে, মানে পানিটা না শুকান পর্যন্ত আমরা জাল টানাইতে পারতেছি না, এই জন্য হাঁস আনতে দেরি হইতেছে। তো যাই হোক, আরও দেরি তো হয়েছেই, আরও 15 দিন দেখি পানিটা টানে নাকি, কারণ এখন তো শ্রাবণ মাস, আসলে বৃষ্টি বর্ষারই মাস এখন তো, আষাঢ় মাস দেওয়া শ্রাবণ মাস আসছে, তারপর ওই এত বৃষ্টি চলতেছে। এবার বৃষ্টি হয়তো একটু বেশি, এই যে আজকের বৃষ্টিতে আবার এই যে খেতে খেতে পানি হয়ে গেছে। তো দেখালাম, তো এই যে একটু দূর থেকে দেখাই পুরাটা যে রান্নাঘরের কি পরিস্থিতি, এই জন্যে ফাইজা ব্লকে রান্নার ভিডিও দিতে পারতেছি না। যাই হোক, দেখি কালকে যদি একটু সুবিধা হয়, মানে গ্রামে বলে সুবিধা, মানে রোদ উঠে বৃষ্টি না হয়, কালকে রান্নাঘরটা লেপে দেবো। রান্নাঘর লেপা একদম সমান করে তারপরে রান্না বান্না শুরু করবো আবার। এইটাই এখন শুধু ভিলেজ বাংলা কিচেনেই রান্না করি, এই অবস্থায় আছি। তো বর্ষাকাল, যে যেখানে আছে সবাই আল্লাহ নিরাপদ রাখুক, ভালো রাখুক, এইটাই দোয়া করি। আপনারাও দোয়া করবেন, আমরা জানি ভালো থাকি মায়েদের নিয়ে, যতই ঝড় বৃষ্টি কাদা হোক যাই হোক, এর ভিতরে জানি আচার না পড়ি। আমি যে হাঁটি আর বলি যেমনি আচার না পড়ি, আমি আগে অনেক আচার খাইছি, শুকনার মধ্যেও পড়ে গেছি। এখন আল্লাহ ওটা আল্লাহ রহমত করছে, আমি কাদার মধ্যে হাঁটলেও পানির মধ্যে হাঁটলেও আমি আচার খাই না। সে অবস্থা ভালো। অনিল জান একটু শুয়ে আসলো, উঠাইছে। আসরের নামাজের পর ঘুমার লাগে না রে, সবাই বসে রয়েছে এখন, এই যে নামাজ পড়ে তসবি পড়তেছে। এই তো পাঞ্জাবি গায়ে দিছো, এখন আর মশাই কামড়াইব না। তোমার আঙ্কেলটা পাঠাইছি কাপড় চুপড় আনবার, একটা পাঞ্জাবি 2 দিন ধরে পরে রয়েছে, তো
বাচ্চা ঘুমাইতেছে না, ফিটার খাইলো এখন একটু। ঘুমানাও। কাজের ব্যস্ততার জন্য মায়েদের সাথেও তেমন করে একটা কথা বলতে পারি না, সবসময় সময় হয় না। মানে ঝটপট খাবার দেই, আবার কাজ করি। মায়েরা এমন সময় আছে কিছু কিছু সময় যে খাবার সব দিয়ে যাই, মায়েরাই বাইরে খায়। কারণ আমি কাজে বেশি ব্যস্ত থাকি, যার 3 বেলা 2 বেলা রান্না করতে হয়। তো এখন তো বিকালবেলা, এখন অবসর পাইছি, এখন একটু গল্প করি। মায়ে হাসতেছে। তাহলে ভালো আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। খুব শান্তিতে রাখছে। এখানে আমাকে ব্যস্ত খানা আল্লাহর দানের জিনিস, আল্লাহ দান করছে, শান্তিতে আছে। আল্লাহ দান করছে, হ্যাঁ আল্লাহ দিছে। দুঃখিনীর মুখ থেকে আল্লাহ চাইছি। হ্যাঁ হ্যাঁ। তোমাদের বাচ্চাদের নাম বলো, নাম কি রাখছো? অপর্ণা, আর অন্য- এটার নাম হলো সোয়াইব। সোয়াইব। হ্যাঁ, অপমান তাহলে তোমার মেয়ের নাম এই যে আমি রেখে দিলাম আয়শা, এইটা এই তো নাম সুন্দর নাম আছে। আয়শা আক্তার। হ্যাঁ, এইটাই সুন্দর। আর এই সোয়াইবের নাম রেখে দিলাম সৌরভ। মন থাকবো? সৌরভ, ভালো হয়েছে, হ্যাঁ, ভালো হয়েছে, নাম ভালো হয়েছে। সুন্দর নাম, সুন্দর নাম হয়েছে। দুইটা নামই সুন্দর। তো বন্ধুরা, আমি কিন্তু এই যে হঠাৎ করে এই নাম রেখে দিলাম। মানে আমি যা বলি আপনাদের, আমাদের ভিডিও যারা দেখেন, আমি অত ভাইবে চিন্তা কথা বলি না। আমার যখন যেটা মনে হয়, মনে থেকে আসে, আমি সেটাই বলি। হয়তো আল্লাহই আমার পাশে আছে, আল্লাহ বলায়। এই যে আমি ওর নাম রেখে দিলাম সৌরভ। আজকে থেকে আপনাদের সাথে পরিচয় করে দিয়ে আপনারা জানবেন ওর নাম সৌরভ, আর ওর নাম আয়শা আক্তার। এইটাই ভালো হয়েছে। মেয়ের নাম আয়শা আক্তার। পছন্দ হয়েছে তোমার নাম? তাহলে এই নামে ডাকবা, আয়শা। আয়শা। হ্যাঁ, ভালো নাম। আয়শা আর সৌরভ। তোমার নাম পছন্দ হয়েছে বাবা? আন্টির নাম রাখছে, পছন্দ হয়েছে? ও কিন্তু গুড বয়। এই 2 দিনে আমার সব যেটা যখন বলি শুনে। এই যে এখন একটু আগে বলছি যে এখন পাঞ্জাবিটা গায়ে দাও গা, আমার নাম পছন্দ ঘুমাইছিল তো। এই যে আয়শা পাঞ্জাবিটা গায়ে দেয়, মায়ের পাশে বসে আপনার নাম রয়েছে। রাখছে আয়শা। হ্যাঁ, ভাইয়ের নাম এই বোনের নাম কি বলো? আয়শা। আয়শা। আর তোমার নাম? সৌরভ। সৌরভ। হ্যাঁ, সৌরভ আয়শা, সৌরভ আয়শা। তোমরা মনে রাখবা, এই নাম ধরে ডাকবা। আয়শা সৌরভ, হ্যাঁ, এটাই সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে। মানে এত নাম খুঁজে পাইলো কোনে? হঠাৎ করে বলে দিলাম, নামটা রেখে দিলাম। কারণ সবাই সামনে রাখলাম, সবার মনে থাকবো, তোমরা নাম ধরে ডাকতে পারবা। আর ওর ওই যে এই ছেলের নামটা একটু কঠিন কঠিন লাগলো, তোমরা এই নামে ডাকতে পারবা না। আর মেয়ের নামটাও আয়শা রাখলাম, ও আয়শা নামে পরিচিত হইব ইনশাল্লাহ। ইনশাল্লাহ নাম দুজনে রেখে দিলাম। তো বন্ধুরা, নামটা কেমন হয়েছে আপনারা জানাবেন কমেন্ট করে, যে এই বোনের নাম রাখা আপনাদের পছন্দ হইলো কি না। আর যদি আপনাদের মনে হয় যে ছেলের নামটা অন্য কিছু রাখবেন, সেটাও বললেন, দেখি মিলে। আয়শা। আয়শা, আয়শা যে নাম রাখছে, আর দেখো এখন ঘুম থেকে তাকাইছে। আর নামটা থেছে আয়শা। পছন্দ হয়েছে? মা জাননি, বাবুর মারে আমি আপা ডাকছি, বোন বলছি, এই জন্যেই ওরা মা বাবা ছোট ছোট। জিবলাটা নাড়াইতেছে। পছন্দ হয়েছে নাম? জিবলা বাইর করে দেখাইতেছে। তোমার নাম কি? আয়শা। হুম, আয়শা তোমার নাম? কিরা রাখছে? কিরা রাখছে? ও তো 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 তো। আন্টি রেখে দিল। তোমার আন্টি রেখে দিছে তোমার নাম। সুন্দর নাম রাখছে এইটাই ভালো আয়শা। হয়েছে। নাম কোন দেব? বড় হলেও তোমার এই নামে সবাই ডাকবে। হ্যাঁ, আয়শা। সুন্দর নাম হয়েছে। সৌরভ। সৌরভ মনে রাখবা, তোমার নাম রাখলাম সৌরভ। বলিস না? ওই দেখি ভাই আসতেছে। আসতেছে তোমার ভাই? আসতেছে, ওই যে মার্কেট থেকে আসছে কিছু কাপড় চোপড় নিয়ে। তো আসুক, ওই ঢাল নামতেছে, আসলে আপনাদের সাথে শেয়ার করব। অবস্থা খারাপ মানে এখনো বৃষ্টি পড়তেছে। আর ওই পুকুর পাড়ে গেছিলাম, কাদা মাটিতে ভরা। মায়েদের জন্য নাস্তা নিয়ে আসছো? সিঙ্গারা।
আর বাবুদের জন্য কাপড় চুপুর আর হইলো দুধের ওইটা। এই যে দেখো তোমাদের খাবার কাপড় চুপুর এসে গেছে। খেলাইতেছে দেখছো কি সুন্দর হাত পা নাই রেখেছে। আর সিঙ্গারা বেশি পাইলাম না, মনে করো পাইছি মাত্র 8টা সিঙ্গারা। মানে ওই বেটা বেচতে বেচতে সব শেষ করে ফেলাইছে। 8টা আছে, এই কটাই নিয়ে যান। দেও যে কটা পাইছি এই কটাই দাও। এখন যদি না থাকে তোমার কাছে আর দিবা করতে। তো বন্ধুরা এই যে চলে আসলাম এই বাচ্চার জন্যে, মানে 2টা বাচ্চার জন্যে কিছু কাপড় চোপড় নিয়ে আসলাম। আর এই যে একটা দুধের নিয়ে আসলাম। এই এটা হচ্ছে দুধ, এটা মানে যেটা খাওয়ায় জিজ্ঞেস করছিলাম ওই বোনেরে। এই যে এটা বেবি লাক 1। তো এটা এই 1 মানে যে এইগুলো না, এগুলোর দাম একটু বেশি, 850 টাকা ডিব্বা। এগুলো যে মানে জিরো থেকে খাওয়ানো হয় জিরো থেকে, এই জন্যই এগুলোর দাম বেশি। তো যাই হোক, অন্য ডিব্বা আছে যেগুলো যে 2, 3 এগুলোর দাম একটু কম, 400-500 টাকা পাওয়া যায়, কিন্তু এগুলোর দাম বেশি। তো দোকানদার বললো দাম এখন আরো বাড়ছে, তো সামনে আরো বাড়বে, 1000 ছাইরেও যাওয়ার সম্ভাবনা, মানে আমারে বললো আর কি। সবকিছুরই দাম বাড়ে। দেখাও তো এই যে বাচ্চাটার জন্যে, তো তাই সেট হইলো আয়শার জন্য। হ্যাঁ বুঝছো, আমি কিন্তু ওর নাম রেখে ফেলছি আয়শা। নাম নতুন করে রাখতো, ভালো হয়েছে। আয়শা রাখতো, অনেক সুন্দর নাম। সুন্দর নাম না? আর ওর নাম রাখে সৌরভ। সৌরভ। সৌরভ, এটাও তো খুব সুন্দর নাম। এই সৌরভের জন্য তাহলে জামা কাপড় আনছি। এই যে সৌরভের জন্য একটা দেখাইতেছি। হ্যাঁ, সৌরভের জন্য 2 সেট আনছো না? একটা হলো 3/4 প্যান্ট আর হলো গেঞ্জি। এই যে যেটা টি-শার্ট বলে আর কি। আর এখানে একটা পাঞ্জাবি আর একটা ট্রাউজার। পাঞ্জাবি কালারটা অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, একটা ট্রাউজার ট্রাউজার, হ্যাঁ। ট্রাউজার লাগে অনেক সময়। তাহলে 2 সেট হলো সৌরভের জন্য। হ্যাঁ, আর আয়শার জন্য হলো 4 সেট। 4 সেট, হ্যাঁ। আর আয়শা দুধের ডিব্বা। হ্যাঁ। তো কিনে তো নিয়ে আসলাম। তো আমি একটু বলি এই ব্যাপারটা। তো আমাদের যে প্রথম যে ভিডিওটা আমরা ছাড়ছিলাম এই বোনের, তো ওই ভিডিওটা দেখে আমার মাননীয় বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই ইসলাম ভাই, উনি মানে টাকা দিছে যে এই জামা কাপড়গুলো কিনে দেন, জামা কাপড়গুলো কিনে দেন। পরবর্তীতে যেটা হবে এটা আমরা দেখবো ইনশাল্লাহ। তো এই জন্যেই এই ইসলাম ভাইয়ের এই টাকা দিয়ে আমি কিনে নিয়ে আসছি। তো ইসলাম ভাই আসলে কি এই বাচ্চাদের মানে জামা কাপড়ের যে হিসাবটা আর কি, এটা অতটা তো আসলে বুঝে ওঠা যায় না। আমার মানে আনুমানিকভাবে আমি মনে করছিলাম যে হয়তো এই কিছু টাকার মধ্যে হয়ে যাইব। তো এটা হয়তো দুধের ডিব্বাটাই 850 টাকা লেগে গেছে। তো সব মিলে এখানে 3000 টাকার আমার মানে করা হয়েছে আর কি, মার্কেট। এই এখানে হলাম 2000 টাকা, আর ওইটা হলাম 850, আর রিক্সা ভাড়া মিলাই পুরা কারেক্ট 3000 টাকা খরচ। তো যাই হোক, আমার এই বড় ভাই তো আমাদের সাথে একদম, আমার এই আশ্রমটা মানে আমাদের এই আশ্রমটার প্রথম থেকেই, এই শুরুর থেকেই আমাদের এই বড় ভাই আমাদের সাথে আছে ইনশাল্লাহ। এবং আমরা আশা করি যে হয়তো শেষ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। হয়তো যতদিন আমি বেঁচে আছি বা আমার ওই বড় ভাই বেঁচে আছে, আল্লাহ হায়াতে আরো বেশি দিন বাঁচায় রাখুক, আল্লাহ দীর্ঘজীবী করুক। তো যাই হোক, মায়েরা সবাই এই যে বারান্দায় বসে আছে বিকেল বেলা। আমি যে এটা নিয়ে আসলাম, তো আগে যাইতাম
ওই সারাদিন আবার বৃষ্টি হয়েছে প্রচুর, এই বৃষ্টির কারণে 3টা পর্যন্ত তো বৃষ্টি হয়েছে। তারপরে আর কি খাওয়া দাওয়ার পরে বের হয়ে গেছি, যে কিনে নিয়ে আসলাম। আর আমি আরো কয়েকটা ভাই বোনদের কল পাইছি, মানে আমার কল করছে যে যে বোনটারে রাখছেন এই বোনটারে রাখে আপনি অনেক ভালো একটা কাজ করছেন। তো আমরাও সার্বিক যতটুকু সহযোগিতা করার চেষ্টা করবো আর কি। তো অসহায় মানুষের জন্যেই আমাদের এই প্রতিষ্ঠান। আমি প্রথমে বলছি শুধু বৃদ্ধ মায়েরা থাকবে তা না, অসহায় দুস্থ যারা তারাই এখানে থাকবে। তো এই বোনটা অনেক অসহায়, আমি তো প্রথম ভিডিওতে বলছি, আপনাদের জানাইছি যারা দেখছেন। তো আর একটা দুঃখের কথা আমি বলি, আমার ওই ভিডিওটা মানে যখন আমি আপলোড করছি তখন আমার ওই কমেন্ট বক্সটা আর কি যে কোনো কারণে হয়তো মিস্টেক হয়ে গেছে, কমেন্ট বক্সটা বন্ধ ছিল। কিন্তু কাল সারাদিন অনেক আপনারা ব্যস্ত হয়তো ছিলাম। অনেকে কমেন্ট করার চেষ্টা করছেন, আমি ওই কমেন্টটা আর কি পাইনি। মানে আমরা তো তুমি ল্যাপটপটা রাতে আগে ধরতেই পারো নাই। তো যে কারণে আমি পরে ওইটা অন করছি, মানে ওইটা বন্ধ ছিল সম্পূর্ণ আকারে কমেন্টের বক্সের যে এইটা। হ্যাঁ। তো আমি দুঃখিত আর কি, সামরিক ভাবে ওইটা আমরা ই দুঃখিত করাতে যে দুঃখিত। অনেকে হয়তো চেষ্টা করছে কমেন্ট আপনারা যারা কমেন্ট দিতে চান তারা এই ভিডিওর মধ্যে দেবেন, দেবেন। হ্যাঁ। এটা আর কি ব্যক্ত করলাম। তো যাই হোক, আসলে কথা বললে তো অনেকে বলতে হয়। আমরা সবসময় ই করব যে এই বোন মা বোন এদের পাশে আপনারা দাঁড়াবেন। আপনারা তো আছেন সবাই সবসময়। তো দেশ বিদেশে যে ভাই বোনেরা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তারা অবশ্যই আমাদের পাশে দাঁড়াবেন, এই প্রত্যাশা রাখি। আর যারা নতুন মানে আমাদের ভিডিওতে নতুন অ্যাড হয়েছেন তারা অবশ্যই আমাদের এই ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন, দিয়ে আমাদের পাশে দাঁড়াবেন। আর আমাদের এই ভিডিওটা আর আমাদের এই মা খালাদের নিয়ে জানি আমাদের রাত দিন আল্লাহ ভালোভাবে নেয়। আপনারা এই দোয়া করবেন, দোয়া করবেন আমরা যেন সুস্থ থাকি, সুস্থতা কামনা এই করবেন। দোয়া করবেন, ইনশাআল্লাহ জানি সবাই ভালো থাকে। আমরা দোয়া করি সবাই ভালো থাকে। অবশ্যই। তাহলে ভিডিও আর বড় না করি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আমরা তো বললাম না। তুমি করবে না? কও, কও, কও। কও। তোমরা কও। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।